নমস্কার। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। প্রত্যেক মানুষের জীবনে একটা করে সোনালি অধ্যায় থাকে। আমার জীবনে সোনালি অধ্যায় ছিল আমার কলেজের দিনগুলি। আমার কলেজ ছিল কফি হাউসের ঠিক উল্টো দিকের ফুটপাথে। সেখানে কেবলমাত্র আমার বিভাগ নয়, অন্যান্য নানান বিভাগ মিশিয়ে আমাদের বিশাল এক বন্ধুদের দল ছিল। তাদের মধ্যে এক খুব ভালো বন্ধু ছিল আমার, যার নাম পল্লবিতা। পল্লবিতা এখন থাকে ব্যাঙ্গালোরে, বিরাট বহুজাতিক সংস্থায় বিশাল বড় চাকরি করে। এবং ওর আরেকটি বিশেষত্ব হলো ওর পায়ের তলায় সর্ষে। কোথায় যে কখন থাকে পৃথিবীর কোন কোনায় তা কেউ বুঝতে পারি না। হঠাৎ হঠাৎ সামাজিক মাধ্যমে ছবি ভেসে ওঠে, তখন বুঝি ও আচ্ছা, ও এখন এখানে। যাই হোক, ওর জন্মদিন সেবার। আমরা কলেজ থেকে বিশাল বড় দল নিমন্ত্রিত। সবাই গেছি ওর গল্ফ গ্রিনের বাড়িতে। ওদের বাড়িতে ঢুকেই আমরা সবাই হইচই হুলস্থুল আরম্ভ করি। এমন সময় পল্লবিতা ঢোকে ওর মাকে সাথে নিয়ে, বলে, দাঁড়া, আগে তোরা পরিচিতিটা তো দে নিজেদের। সেই প্রথম মাসির সাথে আলাপ। তারপর কতদিন বয়ে গেছে, আমার জীবন আমার গতিপথে চলেছে, অন্যান্য বন্ধুদেরও তাদের তাদের নিজস্ব গতিপথে, যেমন হয়েছিল কফি হাউসের আড্ডায়। এখন মাসি বেশিরভাগটা সময় কাটায় গল্ফ গ্রিনে নয়, ব্যাঙ্গালোরে। কলেজের দিনে মানুষের বয়সটা বড় সুন্দর। কত ভাব, ভালোবাসা, আনন্দ, দুঃখ, বেদনা সব মনে বড় গভীরভাবে গেঁথে যায়। এবং তার মধ্যেই বেঁচে থাকে কিছু কিছু খুব আনন্দময় স্মৃতি। মাসি আজকে ব্যাঙ্গালোরে থাকলেও সেই সুদূর ব্যাঙ্গালোর থেকে আমাকে লিখে পাঠিয়েছে একটি দারুণ রেসিপি। সেই রেসিপি আজকে আপনাদের সাথে না বেটে নিলে সত্যিই অন্যায় হবে। আজকে দেখাবো সেই দুর্দান্ত সাত্ত্বিক রান্না। তবে তার আগে বলি আরেকটি কথা। মাসির নাম কি জানেন? মাসির নাম আলো। এমন নাম শুনলেই মনের ভেতরটা জানি ভিজে ওঠে। মনে হয় বলি, এমনভাবে আলো হয়ে চলো তুমি সারা জীবন, এমনভাবে আলো ছড়িও আমাদের সবার জীবনে। আজকে শিখব আমার বন্ধু পল্লবিতার মা শ্রীমতী আলো সাহার শেখানো দুধ পটল। চলুন শিখি। এই রান্নার শুরুতে পরপর করে নেব চারটি কাজ। প্রথমত, পটল শির বার করে ছাড়িয়ে নিন এবং দুই দিক থেকে কেটে দুই দিক থেকে চিড়ে নিন। দ্বিতীয়ত, একটি আলাদা বাটিতে জলে গুলে নিন খানিকটা আদা। আমি নেব 1 টেবিল চামচ। এরপর পটলে নুন হলুদ মাখিয়ে নিন পরিমাণ মতো, আলাদা রাখুন। তারপর একটি বাটিতে নিয়ে নিন 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। জল দিয়ে গুলে আলাদা রাখুন।
এবার কড়াই আঁচে বসিয়ে একসাথে ভেজে তুলুন পটলগুলি সাদা তেলে। এই রান্নার জন্য পটল ভাজার সময় খেয়াল রাখতে হবে যে পটল নরম হবে, অথচ আমরা খালি পটল ভাজা খাওয়ার সময় যেরকম পটল ভাজি তার থেকে কিন্তু অনেকটা কম পটল ভাজা হবে। পটল ভাজা হয়ে গেছে, এইবার সেই পটল তুলে রেখে আসবো পরবর্তী পর্যায়ে। এবার কড়াইয়ে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিন 1 টেবিল চামচের থেকে অল্প কম ঘি। গরম হলে তাতে ফোড়ন দিন 2-3টি তেজপাতা এবং 1 টেবিল চামচ জিরে। জিরের সুগন্ধ বেরোলে দিয়ে দিন আগে থেকে গুলে রাখা আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দিন আগে থেকে গুলে রাখা হলুদ, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। মশলা ততক্ষণ কষান যতক্ষণ না মশলা ভাজা হয় এবং তেল ছেড়ে দেয়। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার যোগ করুন আগে থেকে ভেজে রাখা পটল এবং গোটা 5-6 কাঁচা লঙ্কা। অল্পক্ষণ কষিয়ে নিয়ে এবার এতে ঢেলে দিন 250 থেকে 300 মিলিলিটার দুধ। দুধ ঢেলে নাড়িয়ে রান্নাটি ফুটতে দিন, সাথে দিন স্বাদ অনুসারে নুন। এই পর্যায়ে কিন্তু রান্নাটি ফুটতে দিন যাতে পটলও সুসিদ্ধ হয় এবং দুধও ঘন হয়ে ঝোল সুন্দর হয়ে আসে। এই সময় যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগলো আজকের রান্না এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না আমাদের দয়া করে কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। আর যদি চান আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। যেহেতু এ রান্নায় লঙ্কার গুঁড়ো পড়ে না, তাই যখন রান্না শেষ হয়ে আসবে দেখবেন এক অদ্ভুত সুন্দর রং হয় এই রান্নার। ঝোল ঘন হয়ে এসছে, তেল ভেসে উঠেছে এবং পটলও সুসিদ্ধ হয়েছে। এবার দিয়ে দেব শেষ 3টি উপকরণ, তাহলেই তৈরি দুধ পটল। প্রথমে দেব গরম মশলা গুঁড়ো 1.5 চা চামচ। আমি নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এবার দেব চিনি। যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু হালকা মিষ্টি ভাব ভালো লাগে, আমি দিয়েছি 1.5 টেবিল চামচ। এবং সবশেষে দিয়ে দিন 1/2 টেবিল চামচ ঘি।